ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। আজ আবারও চলে এসেছি সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। পুর ভরা দই পটল। আমার এই ইউটিউব চ্যানেলে আমার কাছের দূরের বন্ধুদের বড়দের অনেক অনেক সালাম, আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে নতুন এই রেসিপিটা শুরু করব। একদম নতুন ধরনের রেসিপি, পুর ভরা পটল দই পটল বানানোর জন্য আমি এখানে দেখুন পটলগুলো আমি ভালো করে ছেঁচে নিয়েছি। ছেঁচে আগু পিছু কেটে ভিতরে চামচের পিছন দিয়ে শাঁসগুলো বের করে নেব। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে 6টা কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা আর 4 চামচ টক দই একসঙ্গে আমি এটা পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, ভিডিও বড় হয়ে গেলে টেনে টেনে সব দেখবে, তাই আমি ছোট যাতে হয় ভিডিওটা, আগে আমি এগুলো বানিয়ে নিয়েছি। এবারে চলুন তাহলে আমি রেসিপিটা শুরু করব। চামচ নিয়েছি, চামচের পিছন দিয়ে ভিতরের এই শাঁসগুলো আস্তে আস্তে করে বের করে নেব। দেখুন আমার সব পটলের বীজগুলো সব বের করা হয়ে গেছে। আমি কিন্তু বীজগুলো ফেলবো না, আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, পেস্ট করে নিয়ে চলে এসেছি। চলুন তাহলে এবারে পুরটা আমি বানিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, আমি সাদা তেলে বানাচ্ছি, আপনার চাইলে সরষের তেলও বানাতে পারেন। পেঁয়াজ দিয়ে দেব, পটল তো অনেক রকমভাবে খেয়েছেন, আমি যেভাবে আজকে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। কাঁচা লঙ্কা দিয়ে দেব, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পটলের বীজগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লঙ্কা দিয়ে দেবো অল্প করে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা ডিম দিয়ে দেব। অল্প একটু গরম মশলা দিয়ে দেব। এটাকে শুকনো শুকনো করে একটা পুর বানিয়ে নেব। দু চামচ বেসন নিয়েছি, এতেই দিয়ে ভেজে নেব। এই তেলেতেই ভেজে নেব। বন্ধুরা দেখুন কীভাবে আমি ভাজছি, কড়ার মধ্যেই দিয়ে আমি এখানে ভেজে একসঙ্গে এটাকে মিশিয়ে নেব। এটাকে একসঙ্গে মাখিয়ে নেব।
পুর ঠান্ডা হয়ে গেছে, এবারে পটলের ভিতরে পুরগুলো দিয়ে দেব। দেখুন এভাবে আমি সবগুলো ভরে নিয়ে ফিরে আসছি। পুর ভরা পটলগুলো এবারে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। চলুন তাহলে ওই তেলেতেই আমি রান্নাটা চাপিয়ে দেবো। আমি এখানে লং নিয়েছি, এলাচ, দারচিনি তেলে দিয়ে দেব। ভেজে নেব একটু। অল্প একটু হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। পটলগুলো দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেব, দই, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। আঁচটা এই সময় একবারে কমানো আছে। গরম মশলা দিয়ে দেব। দিয়ে এটাকে বন্ধুরা 5 মিনিট ঢেকে দেবো সেদ্ধ করার জন্য। দেখুন রেসিপিটা আমার হয়ে গেছে, একেবারেই কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমার এই পুর ভরা দই পটলের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। আমি রেসিপিটা আজ তাহলে এখানেই শেষ করব। আবার আসবো সানা কিচেন থেকে নতুন এরকম রেসিপি নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ভালো লাগলে ছোটো করে একটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।